মাথায় একটু কাপড় দিলে ভালো হতো না? বাবা শিবুল, কাজল আমার একমাত্র মাইয়া। তুমি 2-10 গ্রামে খোঁজ নিয়ে দেখতে পারো, ওর মতো ভালো মেয়ে আশেপাশে কোথাও তুমি পাইবা না। হ্যাঁ, যেমন ভদ্র তেমন নম্র, যেমন শিক্ষিত তেমন মেধাবী। স্কুলে কোনো ক্লাসে আমার মাইয়া প্রথম ছাড়া দ্বিতীয় হয় নাই। শুধু কি তাই নাকি? হ্যাঁ, রূপে গুণে কাজে কর্মে আমার মেয়ে কিন্তু একেবারে নাম্বার 1। বাহ, তাহলে তো কাজলের যেমন রূপ তেমন গুণ। বড় আপা মেজ আপা শারমিন সাদিয়া, কাজলটা আমার খুব পছন্দ হয়েছে, আমি কাজল বিয়ে করব। কাজল বিয়ে করো, তোর একা পছন্দ হলে চলবো? আমাদের 4 বোনের পছন্দ হওয়া লাগবো না? আর মেয়ের বাবা মারা তো মেয়ে সম্পর্কে একটু বাড়ায় চাড়াই বলে, তাই না? আমরা না একটু কাজলের পরীক্ষা করতে চাই, মানে ধৈর্যের পরীক্ষা। দেখি কাজলের কেমন ধৈর্য। শুনো কাজল, মনে করো আমার ভাই ভুল কইরা তোমার নামে না ডাইকা অন্য একটা নাম ধরে তোমার ডাকলো, তখন তুমি কি করবা? ও মা, ও আর কি বলবে? ও বলবে, ও গো তুমি আমার যে নামে ডাকছো সেটা তোমার নাম না, আমার নাম কাজল, তাই না রে মা? আম্মা যেটা বলছে ওইটাই। বাহ, কি ধৈর্যশীল মেয়ে। আপা, ধৈর্যের পরীক্ষা সে পাস। এই তুই থাম। ধৈর্যের পরীক্ষায় বুঝলাম পাশ করছে, রাগের পরীক্ষা এখনো বাকি আছে। আমি এখন রাগের পরীক্ষা নেব। আচ্ছা কাজল, ধরো বিয়ের পর প্রত্যেকটা দিন রাইতে আমার ভাই জোরে জোরে নাক ডাকে, তুমি দিনের পর দিন মাসের পর মাস ঘুমাইতে পারতেছো না, তখন তুমি কি করবা? বালিশ নিয়ে বালিশ নিয়া, বালিশ সিরা তুলা কানে খুঁজে রাখবে, তাই না রে মা? আব্বা যেটা বলছে ওইটাই। বাহ, কি ঠান্ডা মেজাজের মেয়ে। বিয়ার দিন তারিখ ঠিক করো। দাঁড়াও ভাইয়া, ভাবির মনে হিংসা আছে কিনা সেটাও তো পরীক্ষা করে দেখতে হইব। আচ্ছা ধরেন বিয়ার পরে আমার ভাই প্রতিদিন যা ইনকাম করে সেই সকল টাকা পয়সা আপনার কাছে জমা না দিয়ে আমাকে 4 বোনের কাছে জমা দিল, তখন আপনি কি করবেন? তোমাকে 4 বোনের কাছে গিয়ে এই যে আমার মেয়ের হাতেও যে টাকা পয়সা থাকবে সব তোমরা 4 বোনের কাছে জমা রাখবে। হ্যাঁ, আরে পৃথিবীতে ননদই তো হইলো সবচেয়ে নিরাপদ ব্যাংক, হ্যাঁ তাই না রে মা? আম্মা যেটা বলছে ওইটাই। বাহ, কি ভালো মনের মেয়ে, মনের মধ্যে কোনো হিংসা নাই। আপা, কাজল রে আর যাচাই বাছাই করার কিছু নাই, বিয়ের দিন তারিখ ঠিক করো। আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইজান, বিয়ের দিন তারিখ ঠিক করার আগে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা ভাবি, আমরা কিন্তু এই যে 4 বোন, আমাকে 4 বোনটা তুমি সহ্য করতে পারবা তো? একদম না। ঠিকই তো বলছে, তোমরা তো ননদ থাকবাই না। ননদ আর কেমনে সহ্য করবে? বিয়ের পরে তো তোমরা হয়ে যাইবা বান্ধবী। বাহ কাজল, তোমার এই কথাটা না আমার মনে ধরছে। আমরাও আমার ভাইয়ের জন্য এমন একটা বউ চাইতেছিলাম যে কিনা আমরা ননদ মনে করবো না, মনে করবো আমরা তার বান্ধবী। আঙ্কেল, আপনার মেরে আমাদের সবার খুব পছন্দ হয়েছে। এবার বিসমিল্লাহ বইলা দিন তারিখ ঠিক করেন। আগামী মাসের 1 তারিখে গায়ে হলুদ আর 2 তারিখে বিয়া। আলহামদুলিল্লাহ। শিমুল, খুশি? আপা খুব খুশি। আমার আদরের ভাই খুশি, আমরা খুশি।